রাত ৮টার পর তারেক রহমান ওখানে যাবার কথা আছে নাহিদের বাসায়, তো এখন সেই এলাকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের বিস্তারিত জানাবেন। ফারহানা, আমরা যেটি ধারণা করছি যে নির্ধারিত সময় অর্থাৎ ৮টার কিছু আগে কিংবা পরেই তারেক রহমান এখানে এসে পৌঁছবেন এবং তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু এখানে আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। রাস্তার পাশে বিএনপি নেতাকর্মী সমর্থকরাও কিছু রয়েছেন এবং পুরো এলাকাটি কিন্তু এক ধরনের নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে, যেহেতু বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসছেন এবং তারেক রহমানের এই যে বিরোধীদের সাথে, বিরোধী দলীয় নেতাদের সাথে দেখা করার যে বিষয়টি, সেটি কিন্তু ফারহানা একটি বলা যায় যে শুধুমাত্র বাংলাদেশেই নয়, বিশ্বে একটি বিরল ঘটনা এবং এর মধ্যে থেকে কিন্তু তিনি একটি ইতিহাস সৃষ্টি করতে করেছেন ইতিমধ্যে। তিনি যেহেতু জামায়াতের আমিরের সাথে দেখা করেছেন, যে এক ধরনের ইতিহাস এবং তারেক রহমানের যে বক্তব্য আমরা গতকাল যেটি শুনছিলাম, উনি যেটি বারবার বলছিলেন যে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি বাংলাদেশ তিনি গড়ে তুলতে চান এবং সেটির এক ধরনের বার্তা কিন্তু তিনি দিচ্ছেনই। শপথ গ্রহণের আগেই বিরোধী দলীয় যারা নেতা রয়েছেন তাদের সাথে দেখা করছেন এবং নাহিদ ইসলামের যে বিষয়টি সেটি কিন্তু একটু ভিন্ন, কারণ তিনি জুলাই যে গণ অভ্যুত্থান সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, অন্যতম একজন সমন্বয়ক ছিলেন, তিনি এক দফা ঘোষণা করেছেন। তারেক রহমানের এখানে আসার মধ্য দিয়ে সেই গণ অভ্যুত্থানের প্রতি এবং নাহিদ ইসলাম এবং তার যে তরুণদের নেতৃত্বে যে দল, তার প্রতিও এক ধরনের তিনি একটি বার্তা দিচ্ছেন, এক ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এক ধরনের ইতিবাচক জেস্টার, গুড জেস্টার বলা যায়, যেটা তিনি দিচ্ছেন। এবং যেহেতু নতুন বাংলাদেশ গণ অভ্যুত্থানের পরে একটি নতুন বাংলাদেশ গঠিত হচ্ছে, এই বাংলাদেশে এই যে বিরোধীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা, সেটাই কিন্তু সবাই সাধুবাদ জানাচ্ছে। নাবিল, আপনি তথ্য সংগ্রহে থাকুন, প্রয়োজনে আমরা আবারও সংযুক্ত হব। রাজধানী সার্কিট হাউস এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাবিল।